এবং সেখান থেকে তারা যখনই শেষ করলেন, এত ভালো লেগেছে স্বামী বিবেকানন্দের বক্তৃতা, মহিলারা পর্যন্ত ওই চেয়ার টপকে টপকে ছুটে ছুটে যাচ্ছেন কাছে, যে তাকে একটু স্পর্শ করবেন বলে। স্বামী বিবেকানন্দের বয়স তখন 29 বছর। উনি স্টেজের উপর দাঁড়িয়ে আছেন, এই 7,000 লোকের উন্মাদনা, তারা ছুটে আসছে তার কাছে। তখন একজন মহিলা, তিনি দরজার বয়স্কা, তিনি দরজার কাছে দাঁড়িয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন যে বাছা, এখন যদি তুমি নিজেকে সামলাতে পারো তাহলে বুঝবো তুমি ভগবান। আর সত্যি সত্যি তাই হলো। স্বামী বিবেকানন্দকে এটা কোনো স্পর্শই করলো না। তা এইটা থেকেই স্বামী বিবেকানন্দের জীবন থেকে এইটা শেখা যে আমরা যখন ভগবানের কথা বলছি, সেই ভগবানের কথার গুণেতে মানুষ উদ্বেল হচ্ছে, আমার জন্যে না। তাদের অহংকারটা যাতে না আসে, তো এরকম তিনি বলছেন। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলো কাদা মাখবে। নাইয়ে শব্দটার মানে হচ্ছে স্নান করিয়ে দিলে। এগুলো সমস্ত খুবই গ্রাম্য শব্দ, বাংলার খুবই গ্রাম্য শব্দ। এখন যারা কলকাতার লোক, কলকাতায় জন্মেছে, এই ছেলেমেয়েরাও হয়তো এই শব্দগুলো বুঝতে পারবে না। খাইয়ে দিলে এটা বোঝে, কিন্তু নাইয়ে দিলে বোঝে না। নাইয়ে মানে হচ্ছে স্নান করিয়ে দিলে। এই কথাগুলো, শব্দগুলো একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তো এরকমও বলা যায়। আর তখন অন্তিমকাল, হাতিকে নাইয়ে দিলে কি হবে, ধুলো কাদা মাখবে। হাতিশালায় ঢোকার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয়, স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। তো মৃত্যুর ঠিক আগে যদি কেউ ভগবানের নাম করে, তাহলে সমস্ত কিছু খুব ভালো থাকে। এখন ঠিক যে মুহূর্তে মৃত্যুটা হচ্ছে, সেই সময়ে যদি ভগবানের নামটা আসে, এটা আসে না, বিভিন্ন রকমের চিন্তা মনের মধ্যে এসে যায়। সেই জন্যে প্রাণপণে সারা জীবন ভগবানের নামটা অভ্যাস করতে হয়। আর যখন ভগবানের নামটা অভ্যাস করলো, তখন এই মৃত্যুর সময়ে ওই চিন্তাটা আসে। যদি ঠাকুরের কৃপায় আসে, তখন সে উদ্ধার হয়ে যায়। কারণ যে চিন্তাটা মৃত্যুর সময় থাকবে, ওই চিন্তাকে অবলম্বন করেই কিন্তু সূক্ষ্ম শরীর দেহত্যাগ করে চলে যাচ্ছে। আর সেই চিন্তাটাই তাকে সেই জায়গাটায় নিয়ে যাবে যেটা সে ভাবছে।